সিবিএসসির মতন এবার কি বছরে দুবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা? 2025-এর নভেম্বর এবং 2026-এর মার্চ দুবার পরীক্ষায় বসতে হবে পরীক্ষার্থীকে এবং দুটি পরীক্ষার গড় নম্বর নিয়েই তৈরি হবে মার্কশিট। এই প্রস্তাব যাচ্ছে রাজ্য সরকারের কাছে, জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রথম লিখিত পরীক্ষা হবে ওএমআর শিটে এবং দ্বিতীয় পরীক্ষার প্রশ্ন হবে সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক। প্রস্তাব যাচ্ছে রাজ্য সরকারের কাছে, এমনই জানানো হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। 2025-এর নভেম্বর এবং 2026-এর মার্চে দুবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীকে। এই নিয়ে আরো জানবো কৃষ্ণেন্দু অধিকারী প্রথমে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, যে প্রস্তাব পাঠানো হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে, ঠিক কি রয়েছে তাতে? কি কারণে দুবার পরীক্ষায় বসতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে? দেখো, তোমার প্রথমেই বলি যে সিবিএসসি অলরেডি ঘোষণা করেছে যে বছরে দুবার বোর্ড পরীক্ষা হবে এবং সেই বোর্ড পরীক্ষার মধ্যে যেটা সেরা নম্বর সেটা নিয়ে মার্কশিট তৈরি হবে। সেই ধাঁচে এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও একই রকম ভাবে বছরে দুবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার পরিকল্পনা নিয়েছে এবং সংসদ যেটা জানাচ্ছে রাজ্য সরকারকে প্রস্তাব পাঠানো হচ্ছে এবং সেই প্রস্তাব গৃহীত হলে 2025 সালে নভেম্বর মাসে প্রথম পরীক্ষা হবে এবং 2026 সালের মার্চ মাসে দ্বিতীয় পরীক্ষা হবে। এমনিতেই 3 ঘন্টার পরীক্ষার মধ্যে ছাত্রছাত্রী এক বছরে যা পড়ে সেই সময়ের মধ্যে পরীক্ষায় সবার পরীক্ষা সবসময় সমান হয় না। এটা দীর্ঘদিনের একটা চর্চা। যদি দুবার করে পরীক্ষা নেওয়া হয় এবং সেই পরীক্ষার দুটো পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতে যদি নম্বর দেওয়া হয় তাহলে ছাত্রছাত্রীদের সুবিধে। গোটা ভারতবর্ষ জুড়ে এই চর্চা চলছে এবং তারই ওপর ভিত্তি করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই সিদ্ধান্ত। এবং যেটা বলা হয়েছে যে ফার্স্ট যে পরীক্ষাটা বা প্রথম পরীক্ষাটা হবে সেটা ওএমআর শিটে মাল্টিপল চয়েস প্রশ্নে এবং সেই পরীক্ষা লিখিত পরীক্ষা এবং দ্বিতীয় যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা হবে সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন, অর্থাৎ সাদা খাতায় সেটা উত্তর লিখতে হবে। এবং যেটা প্রজেক্ট প্রকল্প বা প্র্যাকটিক্যাল যেগুলো আছে ল্যাব বেসড প্র্যাকটিক্যাল সেই সমস্ত বিষয়গুলো কিন্তু হবে না, কিন্তু শুধুমাত্র লিখিত পরীক্ষাগুলো বছরে দুবার পরীক্ষা দিতে হবে। এমনি তুমি জানো যে বছরে একবারই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় ক্লাস 12-এর সিলেবাসের উপর ভিত্তি করে। এবার শুধু ক্লাস 12-এর সিলেবাসের উপর ভিত্তি করেই বছরে দুবার উচ্চ মাধ্যমিক নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং সিবিএসসি অলরেডি ঘোষণা করেছে এরপর উচ্চ মাধ্যমিকও সেই পথে এগোচ্ছে এবং প্রস্তাব যাচ্ছে সরকারের কাছে এবং 2024-25 সালে যারা 11-এ উঠবে তার সেখান থেকেই এই নতুন যে সিদ্ধান্ত সেটা লাগু হবে এমনটাই জানাচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। অমৃতা, ধন্যবাদ কৃষ্ণেন্দু। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ঠিক কি জানাচ্ছেন এই প্রসঙ্গে রাখবো আপনাদের সামনে। স্টেট এডুকেশন পলিসি যেটা গেজেট নোটিফিকেশন বেরিয়েছে তাতে ওখানে পরিষ্কার মেনশন করা আছে যে উচ্চ মাধ্যমিকে ক্লাস 11 এবং 12-এ আমরা সেমিস্টার সিস্টেমটা ইনকর্পোরেট করব। তো সেই হিসেবে আমরা একটা চিন্তাভাবনা স্তরে আছে যে যদি 24-25 একাডেমিক ইয়ার থেকে মানে 24-25-এ যারা একাডেমিক ইয়ারে ক্লাস 11-এ যারা অ্যাডমিশন নেবে তাদের জন্য যদি আমরা সেমিস্টার সিস্টেমটা করতে পারি, ওটাকে করে আমরা এবার সেটাকে যখন ফাইনাল প্ল্যানিংটা হয়ে যাবে আমরা এটা স্কুল শিক্ষা দপ্তরে পাঠাবো এবং স্কুল শিক্ষা দপ্তরে যদি ওটা অ্যাকসেপ্টেড হয় তাহলে আমরা 24-25 একাডেমিক ইয়ার থেকে ওটা আমরা ক্লাস 11 থেকে চালু করব। মানে 24-25-এ যদি ক্লাস 11 হয় তাহলে 25-26-এ যারা ক্লাস 12-এ পড়বে তারা 25-26-এ তখন ক্লাস 12-এ প্রথম সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দেবে এবং সেটা প্রপোজাল হিসেবে তাহলে 2025-এর নভেম্বরে প্রথম ক্লাস 12-এ ফার্স্ট সেমিস্টার হবে এবং 2025-এর মার্চে ক্লাস 12-এর সেটা সেকেন্ড সেমিস্টার হবে। মানে 2025-টা 26-এর মার্চে ক্লাস 12-এর সেকেন্ড সেমিস্টার হবে উচ্চ মাধ্যমিকে। নম্বর মার্কশিট কি হবে? মার্কশিট হচ্ছে অবভিয়াসলি ক্লাস 12-এর ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের ওপর অ্যাভারেজিং করে সেটা আমরা নেব। যেটা সিবিএসসি যেটা অ্যানাউন্স করেছে যে বেস্ট আউট অফ 2, আমি ব্যক্তিগতভাবে সেটা এখনই আমরা অন্তত আমি সেটার পক্ষপাতী নই। এখন যদি বেস্ট আউট অফ 2 করা হয় তাহলে যদি 12-এ ফার্স্ট সেমিস্টারে কেউ খুব ভালো জাস্ট রেজাল্ট করে নেয় তাহলে 12-এ সেকেন্ড সেমিস্টারে সে তখন আর কোনো গুরুত্বই দেবে না, তাতে কি তার ফাউন্ডেশনটা অনেকটা উইক হয়ে যাবে। বেসিক্যালি 1/4 অফ দি টোটাল ক্লাস 11 এবং 12-এর সিলেবাসের উপর ভিত্তি করে একজন ছাত্র বা ছাত্রীর পারফরমেন্স ইভ্যালুয়েশন হবে।